আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত কয়েকদিন ধরে প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা, বৈশিষ্ট্য, ক্ষমতার মাত্রা নিয়ে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছি। আজকে প্রতিবন্ধী শিশুদেরই আরেকটি ধরন অটিজম বা অটিজমে আক্রান্ত অটিস্টিক শিশু, এ ধরনের শিশুদের আলোচনাটা শুরু করব। অবশ্যই আমার সঙ্গে তোমরা বোর্ডে মনোযোগী হবে, তোমাদের বইটিও সামনে রাখবে। আমরা দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় অটিস্টিক শিশু। আমাদের চারপাশে এমন কিছু প্রতিবন্ধিতা শিকার শিশু আছে যাদের স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা রয়েছে, যাদের স্বাভাবিক গড়ন রয়েছে এবং শ্রবণ ক্ষমতা সব কিছুই স্বাভাবিক। বাইরে থেকে দেখলে বা প্রথম দেখায় অনেক সময় তাদেরকে পূর্ণ স্বাভাবিক শিশু বলেই মনে হতে পারে, কিন্তু দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও তারা দেখা যায় যে তারা কথা বলার সময় দৃষ্টি বজায় রেখে কথা বলছে না বা তাদের ডাকলে সাড়া দিচ্ছে না। এ ধরনের সমস্যাগ্রস্ত যেসব শিশুরা, এসব শিশুদেরকে অটিজমে আক্রান্ত বা অটিস্টিক শিশু বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অটিস্টিক শিশুর বিভিন্ন ধরন নিয়ে আজকে আলোচনা করব। অটিজমে আক্রান্ত যে শিশু, সেই শিশুদেরকে অটিস্টিক শিশু বলা হয়। অটিজম হচ্ছে বিকাশগত অক্ষমতা বা মস্তিষ্কের বিকাশজনিত অক্ষমতা, যেটাকে আমরা নিউরোবায়োলজিক্যাল ডিসঅর্ডার বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, অটিজমের কারণটা এখনও সম্পূর্ণভাবে শনাক্ত করা যায়নি। বিভিন্ন ধরনের কারণ থাকে, এজন্য বিজ্ঞানীরা আবার অটিজমকে রংধনুর সাথে তুলনা করে থাকেন। এক এক শিশুর অটিজমের কারণ এক এক রকম হয়ে থাকে। 1943 সালে ডাক্তার লিও কানেন 11 জন শিশুর উপর পরীক্ষা করে এক ধরনের পার্থক্য দেখতে পান এবং স্বাভাবিক শিশুদের চাইতে আলাদা কিছু বৈশিষ্ট্য শনাক্ত করেন এবং এই বৈশিষ্ট্যগুলোর নাম তিনি দেন অটিজম। প্রতিটি বৈশিষ্ট্যই সীমাবদ্ধতা, কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা। বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। সামাজিক মিথস্ক্রিয়ার অক্ষমতা, মিথস্ক্রিয়া বলতে এখানে ইন্টারঅ্যাকশনকে বোঝানো হয়ে থাকে। ইন্টারঅ্যাকশন হচ্ছে দুইজন ব্যক্তি যখন কথা বলে, একজনের সঙ্গে আরেকজনের যে একটা সামাজিক যোগাযোগ বা সামাজিক সম্পর্ক, সেটাকে আমরা মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন বলে থাকি। অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগে পূর্ণ অক্ষমতা থাকে, যোগাযোগ সীমাবদ্ধতা, তাদের ভাষাগত প্রয়োগ কিংবা ভাষার ক্ষমতায় সীমাবদ্ধতা থাকে। তারা শব্দ উচ্চারণের ক্ষেত্রে পূর্ণ বাক্য বলে না এবং থার্ড পার্সনের শব্দগুলো বলে থাকে। আমি ভাত খাবো না বলে সে তার নিজের নাম ধরে সে ভাত খাবে বা আসিফ ভাত খাবে, এভাবে কথা বলে থাকে। পুনরাবৃত্তিমূলক আচরণ, এটিও অটিজমে আক্রান্ত শিশুদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অটিজমে আক্রান্ত শিশুরা বারবার একই ধরনের আচরণ করে থাকে এবং তারা বিভিন্ন বস্তুর প্রতি, যে বস্তুর প্রতি তাদের কৌতূহল থাকে বা যে বস্তুটি তার প্রিয়, সেই একই বস্তুর প্রতি তার আসক্তি প্রদর্শন করে থাকে। অন্য বস্তুর প্রতি তার নিষ্ক্রিয়তা বা অন্য বস্তুর প্রতি খেয়াল না করা, এগুলো খুবই লক্ষণীয় বা চোখে পড়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অনুপাত হচ্ছে অটিজম শিশুদের ছেলে এবং মেয়ে ভেদে যে অনুপাত, মেয়ে ও ছেলে ভেদে অটিজমের অনুপাত হচ্ছে 1:4 বা 1:4, যেখানে একজন মেয়ে 1 হলে ছেলে হচ্ছে 4, অর্থাৎ মেয়েদের চাইতে ছেলে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। আর অটিজমের প্রকাশকাল হচ্ছে 1.5 থেকে 3 বছর বা 4 বছর, যখন একটা শিশুর বিভিন্ন ক্ষমতার প্রকাশ আমরা আমাদের চোখে পড়ে বা শিশুর কথা বলা, তার ভাষার বিকাশ, সামাজিক দক্ষতা বা সামাজিক যোগাযোগ তৈরি করা, অন্যদের সঙ্গে দলীয় সম্পর্ক গড়ে তোলা, বাবা মার প্রতি আসক্তি প্রকাশ করা, এই বিষয়গুলো যখন চোখে পড়া বা এই বিষয়গুলো যখন শিশু প্রকাশ করে, সেই বয়সটাতেই কিছু সীমাবদ্ধতা বা কিছু অক্ষমতা মাত্রা যখন আমাদের সামনে শিশু উপস্থাপন করে, তখনই ধরে নিতে হয় যে তার কোনো কোনো ক্ষেত্রে অক্ষমতা থাকতে পারে বা নিউরোবায়োলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিষয়টি শনাক্ত করা উচিত এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি বিষয়টি শনাক্ত করা যায়, যত দ্রুত শনাক্ত করা যাবে, সেক্ষেত্রে কিছু কিছু অক্ষমতা তার কমানো যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা
আমরা অটিজমের সংজ্ঞা এটা বলতে পারি যে অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত অক্ষমতা বা নিউরোবায়োলজিক্যাল ডিসঅর্ডার, যা বিকাশকালীন সময়ে ঘটে থাকে এবং এর ফলে শিশু বিকাশের বিভিন্ন ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করে। মূলত 3টি ক্ষেত্রে শিশু অক্ষমতা প্রকাশ করে। প্রথমত আমি যোগাযোগের কথা বলেছি, এখানে আমি রেখাচিত্রের মধ্যে তোমাদের বৈশিষ্ট্যটা দেখিয়েছি। আবারও বলছি বৈশিষ্ট্যগুলো: যোগাযোগ বা দৃষ্টি বিনিময়, যেটা আই কন্ট্যাক্টের মাধ্যমে আমরা কাউকে ডাকলে সাড়া দেওয়া, চোখে চোখ রেখে কথা বলা, এই ক্ষেত্রে অটিজম শিশুর সীমাবদ্ধতা রয়েছে। সামাজিক সম্পর্ক এই শিশু অটিজমে যে শিশুটি আক্রান্ত সে নিজেকে গুটিয়ে রাখে, সোশ্যাল ইন্টারেকশন বা মিথস্ক্রিয়ায় দেখা যায় তার বেশি সাড়া থাকে না, হঠাৎ করে কাউকে আক্রমণ করে বসে এবং কিছু কিছু সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কাউকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করা, খেলনা দেখে খুশি হওয়া, এই আচরণগুলোতে তার বিভিন্ন ধরনের অক্ষমতা বা গুটিয়ে রাখা এই ধরনের প্রবৃত্তি লক্ষ্য করা যায়। এরপরে আছে পুনরাবৃত্তিমূলক আচরণ। বস্তুর প্রতি সংবেদনশীলতা বা মনোযোগী হওয়ার প্রবণতা কম, কিন্তু তার যে বস্তুটি প্রিয় বা তার পরিচিত যে বস্তু, সেই বস্তুর প্রতি সে পুনরাবৃত্তিমূলক আচরণ করে থাকে এবং সে একই আচরণ বারবার করতে পছন্দ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অটিজম শিশু সংজ্ঞা জানলাম। আমরা অটিজম শিশু কারা। অটিজম শিশুর একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সামাজিক যোগাযোগে অক্ষমতা, বাইরে থেকে তার পূর্ণ অবয়ব বা তার দৃষ্টিগত, শ্রবণগত, বাকগত কোনো সমস্যা থাকে না, কিন্তু যখন তার সামাজিক যোগাযোগের ব্যাপার আসে, কথা বলার ব্যাপার আসে, মিথস্ক্রিয়ার ব্যাপার আসে, তখন এই আচরণগুলোতে কিছু ক্ষেত্রে অক্ষমতা দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো জানলাম, আমরা আজকে অটিজম শিশুর সংজ্ঞা জানলাম, কারা অটিজমে আক্রান্ত হতে পারে, কোন বৈশিষ্ট্য থেকে আমরা অটিজম শিশুকে শনাক্ত করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করলাম। আগামী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই বইতে আজকে যতটুকু আলোচনা করেছি সেটি দেখার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।